নানুরের বাসাপাড়া এলাকায় শহীদ তৃণমূল নেতা সোনা চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শুক্রবার এক স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ থেকে শুরু করে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। সভায় বক্তব্য রাখার সময় কার্যত বিস্ফোরক বক্তব্য দেন জেলা সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ। এই স্মরণ সভায় কাজল শেখ বলেন, শহীদদের মনে রাখা উচিত। আমি তৃণমূলের সব স্তরের নেতাদের বলবো শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে। আমিও দাঁড়াই, আপনারাও দাঁড়ান। এখন কেউ শহীদদের কথা মনে রেখেছে কিনা আমার জানা নেই, তবে আমি শহীদদের বাড়ি বাড়ি যাই এবং তাদের পাশে থাকি। অবশ্যই যেহেতু আমি একজন শহীদ পরিবারের সদস্য, এটা আক্ষেপ হওয়ারই জায়গা। কারণ নানুরের 11 জন সুতপুরে শহীদ হয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তারপরে যে 16 জন শহীদ হলো, তাদের কথা কে মনে রেখেছে, কারা মনে রেখেছে? কেউ মনে রেখেছে বলে আমার মনে হয় না। সেই শহীদ পরিবার যাদের অবদানে, যাদের রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে এই নানুর বিধানসভা পরিবর্তন হয়েছে, তাদের স্ত্রীরা, তাদের ছেলে মেয়েরা খেতে পাচ্ছে কি পাচ্ছে না কেউ দেখে বলে আমার মনে হয় না। তাদের পরিবারগুলো কি অবস্থায় আছে? আজ অনেকে বলছে আমি অত বড় নেতা, অনেক বড় নেতা, কিন্তু তারা তাদের খোঁজ রাখে বলে আমার মনে হয় না। কিন্তু রাখা উচিত। আমি প্রত্যেকটি পরিবারের পাশে যাই। সেখানে তিনি আরো বিস্ফোরক বক্তব্য রাখেন এবং তিনি বলেন, অনেক বড় বড় নেতা এখন উঠেছে, তারা বড় বড় ভাষণও দিচ্ছে, বলছে নানুরে এই করেছি ওই করেছি। তাদের বলবো একটু খতিয়ান সাবমিট করতে। দলটা কাজল শেখ 1993 সাল থেকে করছে, অনেক মিথ্যা কেস তাকে দেওয়াও হয়েছে। তৃণমূল নেতা কাজল শেখ এই ধরনের বিস্ফোরক বক্তব্য পেশ করে কোন দিকে তর্জনী ওঠালেন সেই প্রশ্নই এখন ঘুরছে সাধারণের মাঝে। সেই পরিবারগুলো পাশে যায় যেদিন তাদেরকে শহীদ করা হয়েছিল, যেদিন তাদেরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যেমন আজকে এসেছি সেইভাবে সেই পরিবারগুলো পাশে আমরা যাই। আমার আক্ষেপের বিষয় একটা, আমিও শহীদ পরিবারের সদস্য। আমারও বাবাকে খুন করা হয়েছে, আমার 2 দাদাকে খুন করা হয়েছে, কিন্তু অনেক জেলার বড় বড় নেতা আছে, তারা নিজেদেরকে বড় বড় নেতা বলে দাবি করে। তারা বলেন নানুরে এই করেছি ওই করেছি। তাদেরকে বলবো একটু খতিয়ান সাবমিট করতে। আবার দেখছি নতুন নতুন নেতার আবির্ভাব হয়েছে, তারা দলীয় কার্যালয়ে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। তাদেরকে বলবো তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরার চেষ্টা করবে। তোমরা কবে এসেছো, কবে তোমাদের জন্ম হলো, কবে থেকে তোমরা তৃণমূল কংগ্রেস দলটা করছো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কবে তোমরা জয়েন করেছো? আর এই তৃণমূল কংগ্রেসটার পেছনে, দলটা করার পেছনে তোমাদের কি অবদান আছে একটু তাদের কাছে আমি জানতে চাইবো।